হয়েছে যে বিএনপি এত বিরোধিতা করলো, তখন মনে হচ্ছে খলিল সাহেবের সাথে বিএনপির অনেক দ্বন্দ্ব আছে, ওনারা চান না, অন্য কোনো পক্ষ চাচ্ছেন, ওনারা সরাতে পারছেন না। কিন্তু এখন দেখা গেল এই পুরো ক্যাবিনেট থেকে আগের উপদেষ্টা পরিষদ থেকে একজনকেই মন্ত্রী বানানো হচ্ছে, সেটা সেই খলিল সাহেব। তো এইটা আমি মনে করি মানে কিছু একটা রহস্যের গন্ধ এখানে আছে। ব্যাপারটা এরকম কিনা যে খলিল সাহেবের সাথে বিএনপির আগেই তলে তলে সম্পর্ক ছিল এবং তিনি আসলে তাদেরই লোক, এতদিন প্রকাশ করেননি। কারণ একটা অসুবিধা তো আছে, যেমন ছাত্রদের প্রতিনিধি হয়ে যে 2-3 জন মন্ত্রী ছিল ক্যাবিনেট উপদেষ্টা পরিষদে, তাদের ব্যাপারে কিন্তু বিএনপির দাবি ছিল যে আপনাদের সমর্থিত দল যেহেতু নির্বাচন করছে, আপনারা পরিষদে থাকতে পারবেন না, উপদেষ্টা পরিষদে, তাহলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদিও তারা অফিসিয়ালি এনসিপিতে যোগ দেয় নাই, একজন যেমন মাহফুজ পদত্যাগ করে এনসিপিতে যোগ দেন নাই, আসিফ যোগ দিয়েছেন কিন্তু নির্বাচন করেননি, তারপরেও ওনারা কিন্তু পদত্যাগ করতে হয়েছে এবং এটা বিএনপির দাবি ছিল অন্যতম, যে উপদেষ্টা পরিষদে কোনো দলের প্রতি অ্যালাইন লোক থাকতে পারবে না। কিন্তু খলিল সাহেবের ব্যাপারটা ভিন্ন দেখা গেল। খলিল সাহেব, এখন তো বোঝা গেল খলিল সাহেবের সাথে অবশ্যই বিএনপির বোঝাপড়া ছিল, যোগাযোগ ছিল এবং তিনি উপদেষ্টা পরিষদেও ছিলেন, তিনি কিন্তু পদত্যাগ করেননি আগে।